আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9 এর সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টির ধারাবাহিক সমাধান দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি 7 নম্বরের কয়েকটি অঙ্ক করাবো। দেখো, হাতের ও নম্বর প্রশ্নটা আমি বোর্ডে উঠিয়ে রেখেছি। দেখো, a স্কয়ার সমান b কিউব হয়, তবে দেখাও যে এইটা সমান এই অংশটা। আচ্ছা, আমরা এটার সলিউশন করব। দেখো সলিউশনে কি আছে। যে অংশটা দেওয়া আছে সেটা আগে লিখবো। আমরা লিখি, দেওয়া আছে কি a স্কয়ার সমান b কিউব। এটা আমরা দুই ভাবে মান বের করবো, একবার এর মান বের করবো আর একবার b এর মান বের করবো। তাহলে সুতরাং আমরা বলতে পারি a সমান, যেটা এই পাশে পাওয়ার থাকে ওই পাশে 1/, হয়, তাহলে এখানে 3/2। এবং b সমান আমরা কি লিখতে পারি, এই পাওয়ার এসে নিচে চলে যাবে, তাহলে a টু দি পাওয়ার 2/3। এখন বাম পক্ষে কি আছে দেখো, লেফট সাইড a/b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b/a হোল টু দি পাওয়ার 2/3। আচ্ছা, যদি ডান পক্ষে দুইটাই এ বা দুইটাই বি এর মান বের করতে বলতো, তাহলে আমরা এ আর বি এর মান বসিয়ে যে কোনো একটা বের করতে পারতাম। কিন্তু এখানে একটা অংশে এ আর একটা অংশে বি এর কথা বলছে, তাহলে যে অংশটাতে এ আছে সেই অংশটাতে বি এর মান বসিয়ে দিয়ে বি এর মান এর মাধ্যমে বসাবো, আর যে অংশটাতে বি আছে সেখানে এর মান বি এর মাধ্যমে বসাবো। দেখো তাহলে আমরা এখন কি করব, এ বি এর মান হচ্ছে a টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস বি যা আছে তাই এর মান হচ্ছে তোমার বি টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 2/3। পাওয়ারের উপরে পাওয়ার তাহলে গুণ হয়, আর এটা পাওয়ার আছে, আমরা পাওয়ার লিখে দিই a টু দি পাওয়ার 3/2, আর এটা গুণ হলে 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, থাকবে শুধু a প্লাস সেম কাজটা b টু দি পাওয়ার 2/3, তাহলে এটা কেটে যাবে, শুধু b থাকবে। এই দুটার মধ্যে a ভিত্তি কমন নেই, তাহলে 3/2 মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার 2/3 মাইনাস 1। আচ্ছা, a টু দি পাওয়ার লসাগু হলো 2 3 3 মাইনাস 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1 যোগ, এখানে লসাগু হচ্ছে 3 2 মাইনাস 3 একে 3, 2 থেকে 3 বাদ দিলে -1, তাহলে b টু দি পাওয়ার -1/3। দেখো তো পাওয়ার হয়ে গেল কিনা, ইকুয়াল টু রাইট সাইড শুড। দেখো এবার আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষার মধ্যে প্রায় আসে। যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তবে দেখাও যে 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1, এইভাবে সবগুলো যোগ করলে 1 হবে। তাহলে আমরা সলিউশনে চলে যাব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। a প্লাস বি প্লাস সি সমান 0 মানে হচ্ছে a প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি। এটা তোমরা মনে মনে ধরে নিবে। এখন আমরা এটা বাম পক্ষ যে অংশটা আছে বাম পক্ষটাতে কি আছে সেটা করব। 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1। এখানে যে তিনটা রাশি আছে, তিনটা রাশির মধ্যে যে কোনো একটা রাশিকে আমরা স্থির রেখে বাকিটা পরিবর্তন করব। এখন তাহলে কোনটা স্থির রাখবো বলো? আচ্ছা, আমরা ধরো প্রথমটা স্থির রাখলাম অথবা লাস্টটা স্থির, আমরা শেষেরটা স্থির রাখি, দেখি প্রথমটাতে কি আছে, পরিবর্তন করতে পারি। আমি এর আগে করিয়েছিলাম যেটা মাইনাস থাকবে সেটা 1/, লিখতে পারো, অথবা যেটা মাইনাস থাকবে সেটা প্লাস দিয়ে লব হরকে গুণ করতে পারো। আমরা প্লাস দিয়ে গুণ করব, তাহলে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস x টু
1 প্লাস এখানে গুণ করব x টু দি পাওয়ার a দ্বারা x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার a প্লাস এটা যা আছে তাই 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে কি হবে x টু দি পাওয়ার c আর নিচে x টু দি পাওয়ার c আর x টু দি পাওয়ার b x থেকে কমন নিলে b প্লাস c x টু দি পাওয়ার b প্লাস c প্লাস এই প্লাস আর মাইনাস এটা কাটা শুধু 1 হবে তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার c দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার c প্লাস সেম কাজটা x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার c প্লাস a প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 আচ্ছা এখানে আমরা কি করব মান বসাবো এই যে b প্লাস c এর মান কি হবে মাইনাস a তাহলে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস এখানেও মান বসাবো x টু দি পাওয়ার c প্লাস a c প্লাস a ওই পাশে গেলে তাহলে হবে মাইনাস b x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 এখানে দেখো এই x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 এটার সঙ্গে এটা মিলে গেছে তাহলে মিলে নাই কোনটা এটা তাহলে এটাকে আবার সেই একই কাজ করব কি কাজ করব মাইনাসের বিপরীত চিহ্নওয়ালাটা দিয়ে গুণ করব তাহলে x টু দি পাওয়ার c ইনটু x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার a মাইনাস a প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস এটা সাজিয়ে লেখো x টু দি পাওয়ার a সাজিয়ে লিখে কি হবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 সেম আগের মতো এটা গুণ করলে কি হবে পাওয়ার যোগ হবে তাহলে c প্লাস a এখানে গুণ করলে a কেটে যাবে 1 থাকবে তাহলে প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c প্লাস a প্লাস এটা যা আছে তাই x টু দি পাওয়ার a তাহলে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 ইকুয়াল এই প্রথম অংশে যা আছে এটার মান বসাবো x c প্লাস a c প্লাস এর জন্য কি হবে মাইনাস b তাহলে x টু দি পাওয়ার মাইনাস b তাহলে x1 প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 এখন দেখো সবগুলো নিচের রাশিগুলো সব একই রকম হয়ে গেছে তাহলে লসাগু করি x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 এখানেও তাই হবে x টু দি পাওয়ার মাইনাস b x টু দি পাওয়ার a প্লাস 1 একই লেখা একটু 19-20 এদিক সেদিক করে দেওয়া তাহলে কাটাকাটি করলে হবে 1 ইকুয়াল টু রাইট সাইড শুড ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো আমার সাথে অফলাইনে পড়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমি অফলাইনে ইন্টারমিডিয়েট আইসিটি এবং উচ্চতর গণিত এসএসসির সাধারণ গণিত উচ্চতর গণিত পড়াই এছাড়াও যারা অন্যান্য বিষয়ের সমস্যা যেমন বিজ্ঞান বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এগুলোতে সমস্যা হলে আমি তাদেরকে এই সমস্যাগুলো সলভ করিয়ে দিই